নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম দ্বীনী ভাই বোনেরা, আপনারা সবাই ইলমে শিফা পরিবারের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান পবিত্র সত্তার, যিনি আসমান এবং জমিনের মালিক, আমার আপনার মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। প্রথমত আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা বিশেষ করে যারা দুনিয়াতে জীবিত রয়েছেন, আপনারা প্রত্যেকে একটা নির্দিষ্ট হায়াত নিয়ে জমিনে এসেছি এবং নির্দিষ্ট সময় পর আমরা চলে যাব। প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, সেই পবিত্র সত্তার শুকরিয়া আদায় করা, যিনি আমাদেরকে জমিনে খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমাদের বাঁচার জন্য ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ, যিনি আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজ পড়ে না অনেকে। নামাজ না পড়ে জান্নাতে কীভাবে যাবেন? ধোঁকাবাজি করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো রাস্তা তৈরি করে নিতে হবে ইনশাল্লাহ। দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনাদের নিকট আমি এসেছি প্রায় 6 থেকে 7 মাস পরে। অনেকে যোগাযোগ করেছেন, ফোন করেছেন, না আসার কারণ জানতে চেয়েছেন। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের জন্য এই চ্যানেলটি তৈরি করে দিয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য। এখানে বারবার আমাকে আসতে হবে বা তদবির দিতে হবে এরকম কোনো নির্দিষ্টতা বাধ্যবাধকতা নেই। আমি এখানে সবসময় আসার প্রয়োজন চেষ্টা করি, কিন্তু সবসময় আসার সম্ভব হয় না। এই ক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমিও দোয়া করি আল্লাহর নিকট। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বিশেষ করে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইলমে শিফা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা ইনশাল্লাহ আমি যেগুলো দিব এগুলো আপনারা সহজে দেখতে পারবেন। আর বিশেষ করে যে সমস্ত মজলুম ভাই দুনিয়াতে রয়েছে, বিশেষ করে আলেম ওলামা, ওনাদেরকে সহযোগিতা করবেন। আলেম ওলামারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা এবং রাসূলের ওয়ারিস। আপনারা ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে কোনো আলেমের সাথে কোনো ব্যক্তি কখনো বেয়াদবি করবেন না। আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন তদবির দিয়েছি আমি স্বামী স্ত্রী মিলে, তবে এটা হচ্ছে 21 নং রাজমোহিনী। এটা আপনাদের স্বামী স্ত্রী মিলের কাজ করবে, এই বিষয়ে বলবো আল্লাহ পাক তৌফিক দান করলে। আর বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আসে, ইমতিহান নামে একজন ভাই একটা বোনের নিকট থেকে 1000 টাকা আত্মসাৎ করেছেন। আশা করব আপনি এই টাকাটা অতি দ্রুত গতিতে 72 ঘন্টার মধ্যে ওই বোনকে ফেরত দিবেন, অন্যথা আপনার জীবন থেকে ওই টাকাটা কিন্তু বেশি না। আমার নিকট অভিযোগ এসেছে, ইনশাল্লাহ এগুলো বিষয়গুলো দেখব। আপনারা সবাই ধোঁকাবাজ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। আপনারা ইনশাল্লাহ সেগুলো ব্যবহার করবেন। আর বিশেষ করে যে সমস্ত ভাই বিদেশে রয়েছেন, আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন। অনেকে দেখা যায় যে হুজুর আমাকে ফোন করে বলে, হুজুর অমুকে আমার এত টাকা আত্মসাৎ করেছে, অমুকে আমার এই কাজটার জন্য এত টাকা নিয়েছে। আসলে আপনার দোষটা আপনাদের বিবেক বুদ্ধি আপনারা খাটান নাই। যদি কোনো ব্যক্তি আপনাদেরকে বলে যে 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে কাজ করে দিবে, এখান থেকে বসে আপনার কিচ্ছু করা লাগবে না, আমি কাজ করে দিচ্ছি, এই জাতীয় কোনো কথা বলে, তাহলে বুঝবেন ওই ব্যক্তি ধোঁকাবাজ। আর ধোঁকাবাজের স্থান হবে জাহান্নামে। আপনাদের থেকে যে টাকাটা সে আত্মসাৎ করবে, ওই টাকাটা কিয়ামতের দিন যাররা পরিমাণ তার আমলনামা তাকে দিয়ে দিতে হবে আপনাদের নিকট। আপনারা এটা ইনভেস্ট মনে করবেন। যে ব্যক্তি ধোঁকাবাজি করবে মনে করবেন যে ওই টাকাটা আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জমা রয়েছে, ওটা পাবেন আপনারা ইনশাল্লাহ। আর যারা এই জাতীয় কথা বলবে, অনেকে বলে যে হুজুর বিদেশ থেকে ফোন করে বলে যে হুজুর আমার এই কাজটা করে দেন, আপনি ওখান থেকে করে দেন। এটা তো সম্ভব না। এখান থেকে যদি কোনো কাজ করে দিতে হয়, যদি চালানোর মারফত করতে হয়, জিন্নাতের মাধ্যমে করতে হয়, যেটা অন্য ব্যাপার। তবে সেখানে কিছু জিনিস আপনাদের যেগুলো দিব এগুলো এখান থেকে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন না, এরপরে এখান থেকে চালান দেওয়া সম্ভব না। এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করা ছাড়া কোনো ব্যক্তি যদি বলে যে এখান থেকে কাজ করে দিচ্ছি, এত টাকা পাঠান, তাহলে বুঝবেন ওই ব্যক্তি ধোঁকাবাজ। আপনারা সাবধান থাকবেন এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা। আর বিশেষ করে অনেকে ভাই বলেন যে হুজুর আমার অর্থনৈতিক সমস্যা, আমার আয় উন্নতি কম, এখন কি করব? তো আমি আপনাদেরকে বলবো, নিশ্চয়ই আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন, এই কারণে আপনার এই সমস্যা দেখা দিয়েছে। আর যাদের পিতামাতা দুনিয়াতে আছে, আপনারা তাদের কথা শুনবেন। তাদের জন্য অন্তত যে জিনিসটা তারা পছন্দ করে সেটা
5 কেজি না হোক অন্তত 2 পিস 1 পিস হলে তাদের নিয়ে যাবেন, যাতে তারা খুশি থাকে। একটা কথা মনে রাখবেন, পিতামাতা যখন দোয়া করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জমিনের মধ্যে পিতামাতার মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না। আমরা দোয়া করলে সেটা আকাশে আল্লাহর কাছে যাইতেও পারে, না যাইতেও পারে, হইতেও পারে, না হইতে পারে, কিন্তু পিতামাতা দোয়া করলে সেটা সরাসরি এটা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। আর বিশেষ করে আমি এর আগে বলেছিলাম, জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল যখন উম্মতেরা চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, ভয়ঙ্করভাবে কান্নাকাটি করবে, তখন আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে আল্লাহর নিকট, হে আল্লাহ রব্বি হাবলি উম্মতি বলে কানবে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে। তখন আল্লাহ তার রাসূলকে ডেকে বলবে, আকাশ থেকে বলবে, হে রাসূল, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আমি এদেরকে ক্ষমা করব না। এভাবে রাসূল চলে যাবে। আবার যখন এদের চেঁচামেচি শুরু হবে, কান্নার আওয়াজ শুরু হবে, আল্লাহ রাসূল আবার পুনরায় আসবে, আবার সিজদায় পড়বে। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আকাশ থেকে ডাক দিয়ে বলবে, এদেরকে আমি ক্ষমা করব না। এভাবে তৃতীয়বার যখন আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবে, হে হাবিব, আপনি মাথা উঠান, এদেরকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তাদের পিতামাতা ক্ষমা না করে। এক্ষেত্রে খুব সাবধান ভাইরা আমার, পিতামাতাকে যদি কষ্ট দেন, জান্নাত হারাম হয়ে যাবে, আপনার পরকাল শুধু আযাব আর আযাবে পরিপূর্ণ হয়ে যাবে। এর জন্য পিতামাতাকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন। যাদের পিতামাতা জীবিত আছে, মনে রাখবেন তাদের জান্নাত দুনিয়াতে আছে। পিতামাতার পায়ের তলে সন্তানের জান্নাত। কখনো কোনো সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করবেন না, তাহলে আপনারা সর্বোচ্চ হারা হয়ে যাবেন। শুধু দুনিয়াতে না, পরকালেও এটা শাস্তি আযাব ভোগ করতে হবে, এবং এটার শাস্তি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল যখন আল্লাহর নিকট ফরিয়াদ করেছিলেন দুনিয়াতে থাকা অবস্থায়, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ক্ষমা চাইছিলেন, তখন আল্লাহ রাসূলকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডেকে জিবরাইলের মারফতে বলেছিলেন, দুনিয়ার মধ্যে শুধুমাত্র সবাইকে ক্ষমা করবে, এক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, তাদেরকে দুনিয়াতে সরাসরি আযাব দিয়ে দিবে, না হলে ওই সমস্ত বান্দাদের উপর এভাবে আযাব এসেছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম, আপনারা শুনবেন ইনশাল্লাহ। ঠিক এভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এভাবে আযাবের কথা স্মরণ করে দিয়েছেন। পিতামাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আযাব দিয়ে দিবে, এবং পরবর্তীকালেও তাদেরকে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। চিন্তা করুন, যেখানে আল্লাহ রাসূল একবার আল্লাহর নিকট ফরিয়াদ করলে সেটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে নেয়, কিন্তু 3 বার সেখানে আল্লাহ কবুল করবে না। তো এই জন্য সাবধান থাকবেন সবাই এই বিষয় থেকে, ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ যেন আপনাদেরকে রক্ষা করে। আর 5 ওয়াক্ত নামাজ সবাই অবশ্য পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যাই হোক, ইনশাল্লাহ ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের জন্য আমি যে তদবিরটা দিচ্ছি এটা হচ্ছে স্বামী স্ত্রী মিলের 21 নং রাজমোহিনী। 21 নং রাজমোহিনী, এই নকশাটা আপনাদেরকে লিখতে হবে ডিমের উপরে, মেশকো জাফরান নম্বর কস্তুরি গোচনা দিয়ে আপনারা ডিমের উপরে লিখবেন। ডিমের উপর লিখে এই যে এখানে একটা মন্ত্র দেওয়া আছে, দেখেন মন্ত্রটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। অলিন হিলিও হায়া মাকালসা হু মিন কাবা লাগা মায়াকারা অতি তামাল সিলি আয়া ও কোহ, এভাবে পড়বেন। অলিন হিলিও হায়া মাকালসা হু মিন কাবা লাগা মায়াকারা অতি তামাল সিলি আয়া কো ও কোহ, এভাবে পড়বেন। ঠিক এভাবে আপনারা মন্ত্রটা 10 বার পড়বেন। এই নকশাটার উপর ফু দিবেন, ডিমের উপরে ফু দেওয়ার পরে এই নকশাটা আপনারা আগুনের মধ্যে গেড়ে দিবেন। ইনশাল্লাহ স্বামী স্ত্রীর যে অমিল, সে অমিলের জন্য আমি এর পূর্বে বিভিন্ন রাজমোহিনী তাবিজ দিয়েছি। আপনারা অনেকে, আমার কাছে খুব দুঃখ লাগে ওই মুহূর্তে যখন অনেকে বলে যে হুজুর আপনার জন্য আমি হাদিয়া পাঠাই, আমার কাজটা হয়ে গেছে, আমি হাদিয়া পাঠাই আপনার জন্য। এটা আমার কাছে খুব বিরক্তির বিষয়, কারণ হচ্ছে আমি হাদিয়া পাওয়ার জন্য আপনাদেরকে এই তদবিরগুলো ওখানে দিই নাই। এগুলো আপনারা নিজেদের সমস্যার জন্য নিজেরা ব্যবহার করবেন। এখানে তো আমি আপনাদেরকে শুধু দিয়েছি বিষয়টা, কিন্তু আমি তো এখানে কোনো পরিশ্রম করিনি, সেক্ষেত্রে হাদিয়া নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আবার অনেকে বলেন যে হুজুর আপনি যে হাজিরা দেখেন, হাজিরার জন্য কত টাকা দিব। এগুলা অত্যন্ত আমার মাথা গরম হয়ে যায় যখন এই কথাগুলো শুনি। হাজিরার বিষয়ে আমি কখনো টাকা নিই না। হাজিরার জন্য এটা আপনাদেরকে 11 টাকা দান করে দিতে হয়। যে ব্যক্তির হাজিরা দেখবেন ওই ব্যক্তির নামে 11 টাকা দান করতে হয়। তো বিষয়গুলো আপনারা একটু সেন্সিটিভ বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন কথা বলার আগে। আর বিশেষ করে মন পরিষ্কার রেখে সহি মনে, কোনো প্রকারের মনের মধ্যে কোনো থাকা যাবে না। আমার সাথে যোগাযোগ যারা করবেন, কোনো অবস্থাতে মন যেন সমস্যা না থাকে। সমস্যা যদি মনের মধ্যে থাকে, আপনার কল এখানে হয়তো ঢুকছে কিন্তু আপনি রিপোর্ট পাবেন না কোনো অবস্থাতে, হয়তো আমি বলে দিব এখান থেকে। আবার অনেকে যে যখন ফোন করেন আপনাদের নাম ঠিকানা বললে ভয় পেয়ে যান।
তো আমি যদি বসার থাকি অবশ্যই আপনাদের নাম ঠিকানার সাথে সাথে এখান থেকে বলে দিই, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটার জন্য ভয় পাবেন না ইনশাআল্লাহ। সবাই শুধু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হায়াতে জিন্দিগি সহি জ্ঞান দান করে, সহি জিন্দিগি দান করে, আমার জন্য সবাই দোয়া করবেন। আরেকটা বিষয় আপনাদের জন্য, এখানে অনেকে বলেন যে হুজুর বোসপাতা কি, বোসপাতার জন্য জিজ্ঞেস করেন, এটা হচ্ছে বোসপাতা। আপনারা দেখেন এটা এই জিনিসটা হচ্ছে বোসপাতা, আপনারা এটা খেয়াল করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।